চারপাশে যেই হারে সবাই ইলিশ মাছ খাচ্ছে আর সবাই বলতেছে যে বাংলাদেশে ইলিশ মাছের দাম একেবারেই কমে গেছে। সবার নানান রকমের রেসিপি দেখে আমার ইলিশ মাছ খাওয়ার একটা ক্রেভিং উঠছে বলা যেতে পারে, তাই রান্না শুরু করে দিয়েছিলাম ইলিশ মাছ। তো আমি একেবারেই আমার মতো করে রান্না করছি। সৌদি আরবে মানে আমি প্রথমবারই ইলিশ মাছ কিনে আনছিলাম বাসায়। তাইফেই বাড়ির পাশে একটু দূরে আর কি একটা বাঙালি বাকালা আছে, ওইখানে অনেক কিছু পাওয়া যায়, মুড়ি, চানাচুর, বাঙালি চিপস, বিস্কিট সহ বাংলাদেশের অনেক সবজি আর অনেক খাবার, শুটকিও পাওয়া যায়। তো ওইখানেই এই ইলিশ মাছ ছিল, তো আমি একটা আনছি। আনার পরে আমি আর কি আজকে রান্না করার জন্য নিছি। তো এইখানে প্রথমে আমি গরম মশলা নিয়ে নিছি অনেকগুলো, দেখতে পাইছেন যেখানে ছিল তেজপাতা, গরম মশলা, তারপরে হচ্ছে পেঁয়াজ, রসুন আর হালকা জিরা। তো এগুলো এখন আমি একসাথে ব্লেন্ড করে নিতেছি, খুব ভালো করে ব্লেন্ড করে নিব। বা পাটায়ও বেটে নেওয়া যায়, পাটায় বাটলে ওইটা হচ্ছে আরও বেশি ভালো লাগে, বেশি স্বাদ হয়। তো মাছগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিছি। তারপরে হচ্ছে এখন একেবারে পানিগুলো চিপে বের করে নেব, মাছে যাতে একদম পানি না থাকে। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর পানিগুলো ঝরাই নেব আর কি যতটা সম্ভব। তারপরে আমি একটা ট্রেতে নিতেছি, মানে ফ্রাই প্যান যেগুলা ওভেনের ওইগুলোতে নিছি। সামান্য কিছু পেঁয়াজ আস্ত কাটা দিছি, আর হচ্ছে যে ওই যেই মশলাটা ব্লেন্ড করছিলাম ওইটা দিয়ে দিছি। এরপরে হলুদ, মরিচ, আদা, রসুন আর হালকা ধনে গুঁড়ো দিয়ে দিছি, আর হচ্ছে রান্না করার তেল প্রায় 2 থেকে 3 চামচ, আর স্বাদ মতো লবণ। এরপরে হচ্ছে আমি এগুলাকে খুব সুন্দর করে হাতের সাহায্যে, মানে হাত দিয়ে খুব ভালোভাবে মাখাই নিব। তারপরে দিয়ে দিছি 1 থেকে 1.5 কাপ পরিমাণ পানি, আর উপরে দিয়ে দিছি এরকম চিল করা কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভার কিন্তু খুব ভালো লাগে, আর এই কাঁচামরিচটা অত ঝাল না, তাই আমি একটু বেশি দিছি। তারপরে হচ্ছে আমি এইভাবে ফয়েল পেপার দিয়ে এটারে খুব ভালোভাবে মোড়াই নিছি, যাতে ভিতরের ভাবটা আর কি বাহিরে না আসে। তারপরে দিয়ে দিব ওভেনে। আধা ঘন্টা রান্না করার পরে এই হচ্ছে ফাইনাল লুক। আসলে ইলিশ মাছ রান্না করতে অত সময় লাগে না, তারপর আমি আধা ঘন্টা ওভেনে রান্না করছি আর কি, ভাপার মতো বলা যেতে পারে। তো রান্নার পর এই হচ্ছে মানে অসাধারণ একটা গ্রান, আর কালারটাও খুব সুন্দর আসছে। তো আমি প্লেটে সাজায় নিয়ে নিছি। আমার ম্যাডাম বলতেছিল যে সবসময় তো আর ভিডিও করতে হয়, এত ভিডিও করে লাভ কি, কেন তো ভিডিও করস, মানে মানুষ কি খাইতে পারে না নাকি প্লেট সাজাইতে পারে না? আমি আসলে কিন্তু প্লেট সাজাই নাই। তো চাইলে আপনিও একবার ইলিশ মাছ এভাবে রান্না করে খেতে পারেন। আর আজান হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।